হার্দিক পান্ডিয়ার গল্প শেক্সপিয়ারের জনপ্রিয় ট্র্যাজেডিগুলোকেই মনে করিয়ে দেয়। মাত্র বছরখানেক আগেও সাজানো সংসার সমর্থক সবাই পাশে ছিল পান্ডিয়ার, তবে অতিরিক্ত লোভ আর বদমেজাজি স্বভাবে এখন তার চারপাশে শুধুই হাহাকার। 2020 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্তানকোভিচকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিকের এমন কোনো ম্যাচ নেই যেখানে প্রিয়তমকে অনুপ্রেরণা জোগাতে মাঠে থাকতেন না নাতাশা। বিয়ের বছরই ঘর আলো করে আসেন পুত্র সন্তান অগাস্ত। সবকিছু চলছিল ছবির মতোই। 22 গজের মতো পারিবারিক জীবনেও সফল ছিলেন পান্ডিয়া। গেল বছরই পরিবার ও বন্ধুদের নিয়ে রাজকীয়ভাবে হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতাও সারেন তিনি। তবে হঠাৎ করেই আসা ঝড়ে লণ্ডভণ্ড পান্ডিয়ার পারিবারিক জীবন ও ক্যারিয়ার। 2022 সালে গুজরাট টাইটান্সকে তার সুনিপুণ নেতৃত্বে উপহার দেন প্রথম শিরোপা। গুজরাটে রাজার হালেই ছিলেন, তবে সুখের অসুখ যাকে বলে আম্বানিদের কারি কারি টাকার লোভে গুজরাট ছেড়ে এ মৌসুমে পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ান্সে। শুধু তাই নয়, রোহিতকে ছুড়ে ফেলে মুম্বাইয়ের নেতৃত্বও দেওয়া হয় পান্ডিয়ার কাঁধে। এরপরই সমর্থকদের তোপের মুখে পড়েন পান্ডিয়া। এমনকি অনেক সাবেক ক্রিকেটারও সমালোচনার বারে জর্জরিত করেন তাকে। অন্তর্কোন্দলের বলি হয় মুম্বাই। 17তম আসরে চরম ভরাডুবি হয়েছে দলটির। গণমাধ্যমের খবর, সংসার জীবনেও ভালো নেই হার্দিক পান্ডিয়া। অনেকদিন ধরেই সেপারেশনে আছেন স্ত্রী নাতাশার সঙ্গে। গেল কয়েক মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কারো ছবি পর্যন্ত পোস্ট করেননি। এমনকি নাতাশার জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি পান্ডিয়াকে। বিচ্ছেদের পথেই হাঁটছেন এই দম্পতি। শুধু তাই নয়, পান্ডিয়ার সম্পদের 70% দিতে হবে স্ত্রী নাতাশাকে। তাই সব হারিয়ে পান্ডিয়ার বিপদের সময় পাশে পাচ্ছেন না তেমন কাউকে। সমর্থকরাও এখন আর আগের মতো সমর্থন দিচ্ছেন না এই অলরাউন্ডারকে। পারভিন আক্তার, সময় সংবাদ।